আজ আমি আপনাদের সাথে এমন একটি ইবাদত নিয়ে কথা বলবো যা দেখতে খুব ছোট কিন্তু ক্ষমতা আকাশের মতো বিশাল। একটি শব্দ, একটি আমল যা জীবনের অন্ধকার দূর করে, রিজিক বাড়ায়, দুঃখ সরায় এবং হৃদয়ে শান্তির বৃষ্টি নামিয়ে দেয়। আর সেটি হলো ইস্তেগফার। কিন্তু প্রশ্ন হলো, ইস্তেগফার আপনি কিভাবে করবেন? কিভাবে পড়লে হৃদয়ে প্রভাব পড়বে? কিভাবে পড়লে দোয়া কবুল হবে, রিজিক বাড়বে, জীবনে বরকত আসবে? চলুন আজ সম্পূর্ণ শিখে নিই। শেষ পর্যন্ত শুনলে ইনশাল্লাহ আপনি আজ থেকে আপনার জীবন পাল্টে দিতে পারবেন। ইস্তেগফার মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, এর গভীর অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভুলের জন্য সত্যিকারের অনুতপ্ত হওয়া। যেমন একজন মানুষ ভুল করলে ক্ষমা চাইতে লজ্জা পায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একটি বিনয়, একটি কাদা, একটি ফিরে আসা। তাই তো নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমাকারী। ইস্তেগফারের নির্দিষ্ট সময় নেই, আপনি যে কোনো সময় করতে পারেন, কিন্তু কিছু সময় বিশেষভাবে বরকতময়। যেমন ফজরের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত, এ সময় দোয়া খুব দ্রুত কবুল হয়। আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, এ সময় ইস্তেগফার করলে হৃদয় পরিষ্কার হয়। রাতের শেষ তৃতীয়াংশ, তাহাজ্জুদের সময়, আল্লাহ নিজেই বলেছেন, কেউ কি ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। নামাজের পরপরই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি সালামের পরে ইস্তেগফার করতেন। যে কোনো ভুলের পরপরই, মন খারাপ, পাপ করেছি মনে হচ্ছে, তাৎক্ষণিকভাবে বলুন আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার কিভাবে করবেন? মুখে বলা বা মনে অনুভব করা। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে নয়, হৃদয়ে অনুভব করতে হবে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। যেভাবে পড়বেন, গভীর শ্বাস নিন, আস্তে বলুন আস্তাগফিরুল্লাহ। মনে মনে বলুন, হে আল্লাহ, আমাকে মাফ করুন। তিনটি শক্তিশালী ইস্তেগফার হচ্ছে: এক, সহজ ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, যে কোনো সময় যে কোনো স্থানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মিন ওয়া আতুবু ইলাইহি। অর্থ, হে আমার প্রভু, সকল পাপ থেকে আপনার কাছে ক্ষমা চাই এবং আপনার দিকে ফিরে আসছি। সাইয়্যিদুল ইস্তেগফার, এটি সবচেয়ে শক্তিশালী ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আবদুক আস্তাগফিরুল্লাহা মিন শাররি মা সানাতু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সকালবেলা ও সন্ধ্যাবেলা এটি পড়ে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। ইস্তেগফার করার তিনটি ধাপ হচ্ছে: প্রথমত, পাপ স্বীকার করা। বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করেছি। দ্বিতীয়ত, ক্ষমা চাওয়া, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। তৃতীয়ত হচ্ছে আর না করার প্রতিজ্ঞা। মনে বলুন, আমি চেষ্টা করব আর পাপ করব না। এই তিনটি ধাপ পূরণ করলে ইস্তেগফার শুধু উচ্চারণ নয়, বরং বাস্তব তওবা হয়। দিনে কতবার ইস্তেগফার করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, যদিও তিনি ছিলেন পাপমুক্ত। আপনি চাইলে সকালে 50 বার, সন্ধ্যায় 50 বার, দিনে যে কোনো সময় 50 থেকে 100 বার হিসেবে পড়তে পারেন। মোট 100 থেকে 300 বার খুবই সহজ। আপনি হাঁটছেন, কাজ করছেন, গাড়িতে আছেন, মনে মনে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের ফল হচ্ছে দুঃখ দূর হয়, সংকট থাকলে সমাধানের পথ খুলে যায়, রিজিক বাড়ে। কোরআনের প্রতিশ্রুতি আছে, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দেন। হৃদয় শান্ত হয়, পাপ থেকে সুরক্ষা, জীবনের সুযোগ ও বরকত বাড়ে। অনেক মানুষ শুধু এই ইস্তেগফার অভ্যাস দিয়ে জীবনে অবিশ্বাস্য পরিবর্তন দেখেছেন। একজন লোক দারিদ্র, ঋণ আর সমস্যা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। তিনি তাকে বললেন, বেশি বেশি ইস্তেগফার করো।
কিছুদিন পর সেই লোক ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রিজিক বেড়ে গেছে, সমস্যা দূর হয়েছে, বরকত এসেছে। এটাই ইস্তেগফারের বাস্তব শক্তি। প্রিয় দর্শক, আজ আপনি যেভাবে ইস্তেগফার করতে হয় শিখলেন, এখন শুরু করুন। আজ থেকে প্রতিদিন বলুন আস্তাগফিরুল্লাহ। দেখবেন আল্লাহ আপনার জীবনের দরজাগুলো খুলে দিয়েছেন, একটি পর একটি, আপনার কল্পনার বাইরে থেকেও। আসুন সবাই ইস্তেগফারের অভ্যাস করি। আল্লাহ আমাদের ক্ষমা করুন, রহমত দিন এবং রিজিক বাড়িয়ে দিন। আমিন।